উপকূল সহ দেশের দক্ষিণাঞ্চলে কৃষি কাজ, মাংস ও দুধের চাহিদা মেটানোর পাশাপাশি দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্য নিয়ে বাগেরহাটের ফকিরহাটে প্রতিষ্ঠা করা হয়েছে মহিষ প্রজনন ও উন্নয়ন খামার। দরিদ্র মানুষকে সহায়তা দিতে এর যাত্রা শুরু হলেও এটি আজ নানা সমস্যায় জর্জরিত। বাগেরহাট ঘুরে এসে খুলনা প্রতিনিধি মাহবুবুল আলম সোহাগের তথ্য ও মেহেদী হাসান পলাশের তোলা ছবিতে বাকিটা জানাচ্ছেন রেজওয়ান করিম। উন্নত জাতের মহিষের সঙ্গে দেশি মহিষের প্রজনন ঘটিয়ে সংকর জাতের মহিষ উৎপাদন এবং সেগুলো হতদরিদ্রদের মাঝে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ১৯৮৪ সালে উপজেলার কাটাখালীতে যাত্রা শুরু করে দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার। শুরুতে খামারের জন্য ৮০ একর জমি অধিগ্রহণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম। আবার এর সীমানার ভেতর দিয়ে স্থাপন করা হচ্ছে রেল লাইন। আমাদের একটা আন্তরিক প্রচেষ্টা প্রয়াস সবই থাকবে যাতে এই খামারটি কোনো কারণে এই রেল লাইনের কারণে ক্ষতিগ্রস্ত বা বিলীন হয়ে না যায়। মহিষ কেনায় নানা অনিয়ম, দুর্নীতি আর আধুনিক ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত লোকসানের বোঝা বইছে খামারটি। এই খামারটা আসলে সরকারের প্রত্যক্ষ লাভজনক খামার না, পরোক্ষভাবে লাভজনক। দেশের মানুষের উন্নয়নের জন্য এই খামারটা লাভজনক। এতদিন নানা সমস্যা থাকলেও খামারটিকে লাভজনক করে এর মাধ্যমে স্থানীয়দের সহযোগিতা দিতে চায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দুধের উৎপাদন বহুগুণ বাড়ানোর লক্ষ্যেই আমাদের আজকের এই প্রয়াস। আমাদের এই কমিটি মূল্যায়ন যে রিপোর্ট দেবেন, তাদের যে প্রস্তাবনা দেবেন, সেটিকে আমরা কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে মহিষটি ভালো ভূমিকা প্রত্যাশা করছে। সব অনিয়ম, দুর্নীতি ও প্রতিকূলতা দূর করে খামারটিকে আরো আধুনিকভাবে পরিচালনার উদ্যোগ নেবে সরকার, এমনটাই চাওয়া দক্ষিণাঞ্চলের মানুষের। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।